নমস্কার বন্ধুরা, আজকে খুব সকাল সকাল উঠেছি, স্নান টান হয়ে গেছে, পুজো টুজো দিয়ে দিয়েছি। এবার আমি যাব রান্নাঘরে। কী করতে বলো তো, একটা আমার হাতের স্পেশাল একটা মশলা তৈরি করেছি। সেই মশলাটা দিয়ে আমি কী ভাজা করবো বলো তো, ভেন্ডি ভাজা করব। এটা ছোট বড় সবার প্রিয় হবে। আর মশলাটা শুনে নেবে ভালো করে, সেই মশলাটা যদি বাড়িতে তোমরা তো করে নাও, সে স্বাদটা পুরো অন্যরকমই হবে। আর যারা ভেন্ডি খেতে ভালোবাসে না, তারা চেটেপুটে খেয়ে নেবে। পিস পিস বন্ধুরা, তোমার সঙ্গে দেখো দেখো খুব ভালো লাগবে। আর টেস্টিংটা তো তোমাদের রান্না করতেই হবে এবং নিজেকে খেতেই হবে, তাহলে বুঝতে পারবে। দেখো বন্ধুরা, সমস্ত বাচ্চা থেকে বড় থেকে এই সবজিটা, এটা ভেন্ডি, তোমরা সকলেই জানো। এই ভেন্ডিটা খুব ভালোভাবে দেখবে, তোমরা একটা বাড়িতে ট্রাই করে নাও, খুব ভালো জিনিস। আর কী কী লাগছে দেখো, আমি সরষের তেল নিয়েছি এই ভাজাটাতে করতে, পেঁয়াজ নিয়েছি এখানে 3টে পেঁয়াজ আছে মাঝারি সাইজের, কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা মশলা নিয়েছি, সেটা হচ্ছে এটা আমার বাড়িতে তৈরি করা মশলা, তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। চিনি, কাঁচা লঙ্কা চেরা, হলুদ, নুন আর ভেন্ডি, এইটুকুতেই হয়ে যাবে টেস্টি টেস্টি একটা মজাদার ভেন্ডি ভাজা। আমি একটু ভেন্ডিগুলো দেখো একটু বড় বড় সাইজে করেই কেটে নিয়েছি। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে দারুণ লাগবে খেতে। এখন আমি কি করব, গ্যাসটা ধরাবো, গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম করে নেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিচ্ছি পরিমাণ মতো, এইটুকু তেলেই হয়ে যাবে রান্না। এটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ফাট ফাট করেছে। এবার আমি দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ, একটু নাড়াচাড়া করবো। দেখো হালকা হালকা ব্রাউন হয়েছে। আমি এর মধ্যে এখনো হলুদ নুন কিছুই দিইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ও ভেন্ডিগুলো। নাড়িয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে এবার আমি সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা। হয়তো ভাজা ভাজা করে খাও, এইভাবে করে একবার করে খাও, দেখো খুব ভালো লাগবে। এবার আমি আঠা আঠাগুলি দেখো, হ্যাঁ লোদগুলি সরে গেছে। এবার আমি এর মধ্যে নুন দেবো, আর লোদ থাকতে নুন দিলে সেই আর লোদ বেঁধে যায়। এবার দেখো আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, এটুকু দেবো, হয়ে যাবে। এবার আমি একটু হলুদ দিচ্ছি, দেখো পরিমাণ মতো, বেশি দেবো না, সবুজ সবজি করবো। যারা ভেন্ডি ভাজা খায় না, যারা ভেন্ডি খায় না, এরকমভাবে করে দেবে, ভেজে দেখবে চেটেপুটে খেয়ে নেবে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি চিনি একটুখানি, দেখো এই দেখো ভালো লাগবে, রুটি পরোটা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো
যেই মশলাটা আমি তৈরি করেছিলাম হাতে, সেই মশলাটা দেবো। এর মধ্যে আমি দিয়েছি, দেখো এইটুকুই দেবো। এর মধ্যে আছে জিরে, তারপরে দারচিনি, বড় এলাচ, স্টার, আর এর মধ্যে দিয়েছি আর দারচিনি, শুকনো লঙ্কাটা দিয়েছি, পরিমাণ খুব কম দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে একটুখানি গোলমরিচ। এটা শুকনো খোলায় ভেজেছি, ভেজে তারপরে এটাকে আমি শিলে মিহি করে বেটে নিয়েছি, কারণ এটা ব্লেন্ডারে করলে মিহি হবে না ভালো, সেজন্য আমি শিলে এটা বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা লাস্টে দিলাম কেন, কাঁচা লঙ্কাটা সুন্দর একটা গন্ধ আছে, সেই গন্ধটা থাকবে, তাই জন্য আমি দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কাটা। তখন লাগবে এটা ভাজতে, দেখেছো? আর দেখো পুরো ছাড়া 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 হয়েছে। অনেকে বলে লোদ লোদ লাগে, ভালো লাগে না খেতে। লোদ লোদ লাগে কেন? নুনটা আর হলুদটা তোমরা অ্যাভয়েড করবে সবসময়। দেবে যখন ওটা কেটে যাবে, তারপরে দেবে লোদটা কেটে গেলে তারপর নুন চিনিটা দেবেন পরিমাণ মতন, দুধটা দেবে, আর লোদ হবে না, ছাড়া ছাড়াই ধরে। এবার এটা হয়ে গেছে, এবারে নামিয়ে তারপর জিনিসটা আমি আসছি। দুর্দান্ত টেস্টি একটা ভেন্ডি ভাজা।